আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাস্টার্ড কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি ডেজার্ট। কাস্টার্ড কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। কাস্টার্ড তৈরি করার জন্য আজকে আমি এখানে প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটি গুলিয়ে নেব। কারো বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এই কাজটি করা যেতে পারে। আর কাস্টার্ড পাউডার কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে এবং সামান্য পরিমাণ ফুড কালার এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে কালারটা হালকা একটু হলুদ আসে। দুধটা সামান্য পরিমাণ ফুটে উঠলে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি দিয়ে দিব। আমি বরাবরই চিনি খেতে একটু কম পছন্দ করি, এর জন্য খুবই হালকা চিনি দিব এখানে। এছাড়াও ফলের মধ্যে কিন্তু মিষ্টি থাকে, এই কারণে চিনিটা একটু অল্প দেওয়া ভালো। 1/3 কাপ চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি দিয়ে দিব। অনবরত নেড়ে এই মিশ্রণটি আমি ঘন করে নেব। একদম বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই ঘন হয়ে আসবে। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো এই মিশ্রণটি জাল করে নিয়েছি। কাস্টার্ডটি প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আমি কাস্টার্ডের মিশ্রণটি ঠান্ডা করে নেওয়ার পর এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে কেটে রাখা কিছু ফল এখানে দিয়ে দিচ্ছি। এখানে যে যার পছন্দ মতো ফল ব্যবহার করতে পারে। আমি এখানে দিয়ে দিলাম আনার, দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কেটে রাখা আপেল, দিয়ে দিব কমলা এবং দিয়ে দিব আঙুর। আমি এখানে কালো আঙুরটি ব্যবহার করেছি কালারটা সুন্দর আনার জন্য। এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এই কাস্টার্ডটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। কারণ গরমকালে কিন্তু একটু ঠান্ডা খাবার খেতে আমরা পছন্দ করি। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর একটি ডেজার্ট। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।